চুলে এটা মাত্র 2 থেকে 3 বার লাগিয়েছি, তারপরে এটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি। এটা ব্যবহার করলে থেমে যাওয়া চুলের গ্রোথ কিন্তু দ্রুত বাড়তে থাকবে, মানে চুল কিন্তু দ্রুত গতিতে বাড়তে থাকবে। সাথে চুলের মধ্যে যে অয়েলি ভাব, ড্যান্ড্রফের ভাব বা রুক্ষ সূক্ষ্ম ভাব, সেগুলো কিন্তু একদম গোড়া থেকেই নির্মূল করে দেবে। সাথে সিল্কি, শাইনি এবং স্মুথ তৈরি করে দেবে। এটা কিন্তু খুব সহজেই তোমরা ঘরে বসেই করে নিতে পারবে, যাদের চুল ভীষণভাবে ড্যামেজ হয়ে গেছে, চুল ভীষণ পড়ছে, আর সামনেই আসছে বর্ষা। আর বর্ষাতে কিন্তু আমাদের ভীষণভাবে হেয়ার ফল হয় আর হেয়ার একদম বাড়তে চায় না। তাদেরকে বলবো আজকেই হোম রেমেডিটি অবশ্যই একবার ট্রাই করো। এখানে লাগবে কিন্তু আমাদের মেথি। হ্যাঁ বন্ধুরা, মেথি কিন্তু আমাদের কিচেনে সব সময় অ্যাভেলেবেল থাকে। আর মেথি চুলের জন্য অত্যন্ত উপকারী। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, আয়রন ও লেথিন থাকে, যা চুলের গোড়া মজবুত করে। এর সাথে সাথে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে। মেথিতে চুল পড়া রোধ করে। এটি হেয়ার ফলিকলকে পুষ্টি যোগায়, চুলের ফলে চুল পড়া কমে যায়। দেখতে পাচ্ছ এখানে আমি মেথি নিয়েছিলাম 2 টিস্পুন পরিমাণে। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। এই পেঁয়াজের রসে কিন্তু প্রচুর পরিমাণে সালফার থাকে, যা চুলের প্রধান উপাদান। ক্যারোটিন তৈরি করতে সাহায্য করে, চুলের ভেঙে যাওয়া রোধ করে। আর এটা কিন্তু তোমরা নতুন চুল গজাতে অনেকটাই কিন্তু সাহায্য করে। আর নতুন চুল গজানোর সাথে সাথে যাদের টাক পোকা আছে, সেই টাক পোকাও কিন্তু সমাধান করে দেবে। সালফার মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায়, যা তোমার হেয়ারের ফলিকলগুলোকে সচল রাখে, নতুন চুল গজাতে সাহায্য করে। একটা পেঁয়াজকে এভাবে তোমরা টুকরো টুকরো করে কেটে নেবে। চুল পাকা রোধ করতেও কিন্তু পেঁয়াজের জুড়ি মেলা ভার। পেঁয়াজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মাথার ত্বকের হাইড্রেশন, পারক্রাইডের মাত্রা কমিয়ে চুল অকালে পেকে যাওয়াটাকে কিন্তু রোধ করে। খুশকির সংক্রমণ খুব টেনশন করছো? এর অ্যান্টি ব্যাকটেরিয়াস এবং অ্যান্টি ফাঙ্গাস উপাদান মাথার ত্বকের যে কোনো ইনফেকশন এবং খুশকি খুব দ্রুত কিন্তু তোমাদের দূর করে দেবে। আর এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কিন্তু কাজ করে, চুলকে সিল্কি ও উজ্জ্বল করতে সাহায্য করে। দেখো এখানে এবার আমরা নেব কারি পাতা। হ্যাঁ বন্ধুরা, এখানে কারি পাতা নিতে হবে। কারি পাতা চুলের স্বাস্থ্যের জন্য একটি প্রাকৃতিক টোনার বা জাদুকারী উপাদান বলতে পারো। কারি পাতার প্রধান উপাদান অকালে চুল পাকাটাকে রোধ করে। কারি পাতার সবচেয়ে বড় গুণ হলো এটি চুলের প্রাকৃতিক রঞ্জক বা মেলানিন ধরে রাখতে সাহায্য করে, ফলে চুল সহজেই কিন্তু পেকে যায় না। চুল পড়া কমানো, নতুন চুল গজানোতে এতে থাকা বিটা ক্যারোটিন ও অ্যামিনো অ্যাসিড চুলের ফলিকল ভেতর থেকে শক্তিশালী করে তোলে, যা পাতলা হয়ে যাওয়া ও ঝরে যাওয়া পড়া চুলটাকে কিন্তু রোধ করে। দেখো এর মধ্যে এবার আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। বাস এটাকে এবার তোমাদের কি করতে হবে, গ্যাসের উপরে একটা পাত্র বসিয়ে এটাকে তোমাদেরকে জাস্ট গরম করতে হবে 10 মিনিট মতো, মানে একদম ধিমে আঁচে এটাকে গরম করবে। দেখো যাদের মাথায় ভীষণভাবে খুশকির সংক্রমণ হয়েছে, খুশকির কারণে কিন্তু আমাদের ভীষণভাবে হেয়ার ফল হয়, নতুন চুল একদমই বাড়ে না, তার সাথে কিন্তু আমাদের মাথার স্ক্যাল ভীষণভাবে চুলকাতে শুরু করে। এই যে এখানে আমি যে উপাদানগুলো এখানে ইউজ করেছি, যেমন এখানে মেথি, পেঁয়াজ, কারি পাতা, এই যে কারি পাতা এর অ্যান্টি ফাঙ্গাস এবং অ্যান্টি ব্যাকটেরিয়াস উপাদান মাথার ত্বকের ডেড সেল সেটাকে দূর করে এবং খুশকিটাকে হওয়া কমায়। এখানে প্রত্যেকটা উপাদান কিন্তু আমাদের চুলের জন্য ভালো। যাদের ভীষণভাবে চুল পড়ছে এবং টেনশন করছো কিভাবে ইউজ করব, তোমাদেরকে আমি বলি এটা একদম ফুল ভিডিওটা দেখতে থাকো, কিভাবে ইউজ করছি, কিভাবে বানাচ্ছি, টোটালটাই দেখতে পাবে। আর তোমরা নিজেরাও ব্যবহার করো, খুবই উপকার পাবে। এখানে দেখো প্রায় আমি 10 মিনিট এভাবে ফুটিয়েছি। জলটাকে একদম হাফ করে নেবে, যেটা ছিল সেটার হাফ করে নেবে। আর এখানে যে জলটা দেবে, যে জলটা তোমরা খাও সেই জলই এখানে পারলে ব্যবহার করবে। এবার এই গরম জলটাকে আমরা ছেঁকে বার করে নেব, আর এখানে যে উপাদানগুলো আছে ওগুলোকে আমরা বাদ দিয়ে দেব। ওটার কোনো প্রয়োজন নেই। যদি মনে করো ওটা তোমরা ব্যবহার করতে পারো, তাহলে অনেকটা বেশি পেঁয়াজ, অনেক বেশি মেথি যদি তোমরা দিয়ে দাও, তাহলে ওটা পেস্ট করে হেয়ার মাস্কও ইউজ করতে পারো, কিন্তু ওটা আমার লাগবে না। আমি এই হেয়ার টনিকটা ইউজ করবো। এটা কিন্তু তোমরা স্টোর করে ফ্রিজেও রেখে দিতে পারো প্রায় 1 সপ্তাহ পর্যন্ত। এই যে এখন গরম আছে, এটাকে আগে একটু ঠান্ডা করে নেব। এই হেয়ার টনিকটা তোমাদের মাথার নতুন চুল গজাবে, চুল পড়া কমাবে, তার সাথে চুল যাদের একদম বাড়ছে না, থেমে গেছে যাদের গ্রোথ, সেই থেমে যাওয়া গ্রোথ কিন্তু বাড়তে সাহায্য করবে। তার সাথে সাথে চুল তোমাদের সিল্ক হবে, সফট হবে এবং উজ্জ্বল হবে। দেখো জলটা অনেকটাই ঠান্ডা হয়ে এসছে। এবার তোমাদের কি করতে হবে, এরকম একটা স্প্রে বটল নিতে হবে। তোমরা অনেকেই কমেন্টস করেছো দিদি এই স্প্রে বটলগুলো কোথায় পাবো। এই স্প্রে বটলগুলো তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো যেখানে ইচ্ছা কিন্তু পেয়ে যেতে পারো অনলাইনে, খুব সহজে কম দামের মধ্যেই পেয়ে যাবে। আর এগুলো ব্যবহার করতে ভীষণ ইজি হয়, আর এগুলো ইউজ করা ভীষণ সুবিধা। দেখো এখানে আমি ট্রান্সফার করে নিয়েছি, আর যেটা এক্সট্রা আছে ওটা আমি ফ্রিজে রেখে দেবো, 1 সপ্তাহ ধরে ইউজ করবো। কীভাবে ইউজ করবো চলো দেখা যাক। এই যে স্প্রে বটলের মধ্যে নিয়েছি, এবার জাস্ট এখানে চুলের শীতেটা এভাবে ফাঁকা
ফাঁকা করবে, মানে চুলের গোড়াটা দেখা যায় এরমভাবে ফাঁকা করে করে ঠিক চুলের গোড়াতে স্প্রেটা তোমাদের ঠিক এভাবে স্প্রে করতে হবে। স্প্রে বোতল এই জন্য ইউজ করতে বলি, একদম মাইল্ড ডাইরেক্ট তোমাদের চুলের গোড়াতে গিয়ে পড়বে। আর যদি তোমাদের কাছে এই ধরনের বটল না থাকে তাহলে কটনের সাহায্যে ওই যে পাত্রে তোমরা নিয়ে রেখেছো বাটির মধ্যে একটু তুলোর মধ্যে দিয়ে দিয়ে ওই তুলোটা জাস্ট চুলের গোড়ায় গোড়ায় ড্যাব 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 করে তোমরা ওটা অ্যাপ্লাই করবে, সেটাতেও হয় খুব ভালো। কিন্তু আমি সবসময় রেফার করি এভাবে তোমরা যদি একটা স্প্রে বটল ইউজ করো খুবই হ্যান্ডি হয়। দেখো প্রত্যেকটা চুলের গোড়ায় যেন জলটা ভালো করে যায়, তাতে করে যাদের ভীষণ চুল পড়ছে, যাদের চুল পেকে যাচ্ছে, খুব কম বয়সে আমি অনেকের দেখছি চুল পেকে যাচ্ছে, সেই চুল পাকাটা কিন্তু কমে যাবে। এই মেথি জলের কারণেই কিন্তু তোমাদের চুল পড়াটা একদমই কিন্তু বন্ধ হবে, চুল পাকাও কমে যাবে, দেখবে চুল আর পাকবে না। সামনে পিছনে সমস্ত জায়গার গোড়াতে কিন্তু তোমাদের এই স্প্রেটা স্প্রে করতে হবে। যদি মনে হয় তোমাদের সামনে থেকে করার পরে পিছনে হাতটা যাচ্ছে না, তাহলে কাউকে দিয়ে হেল্প করিয়ে পিছনের দিকের মাথাতেও কিন্তু ভালো করে এই টোনারটা স্প্রে করতে হবে। তোমরা এটা সপ্তাহে ডেলি ইউজ করবে, 1 থেকে 2 বার ইউজ করবে, খুব ভালো রেজাল্ট পাবে। এইবার তোমরা যদি বলো যে দিদি কতদিন ইউজ করব, দেখো যত সময় না তোমরা ভালো রেজাল্ট পাচ্ছ সেটা 1 মাসও ইউজ করতে পারো, 2 মাসও ইউজ করতে পারো। দেখো এটা কিন্তু এভাবে এবার তোমাদের হালকা হাতে মাসাজ করতে হবে, ঠিক চুলের গোড়াতে মাসাজ করতে হবে। তোমরা যদি মনে করো চুলের গোড়াতে আমাদের হালকা হয়ে গেছে, মানে কম হয়ে গেছে, তাহলে এখানে আরও একবার তোমরা এভাবে স্প্রে করে নিতে পারো। স্প্রে করার সাথে সাথে কিন্তু অবশ্যই তোমাদের হাতের আঙুলের একদম ডগাগুলো দিয়ে ভালো করে স্ক্যাল্পটাকে মাসাজ করে নিতে হবে, তাতে করে তোমাদের ব্লাড সার্কুলেশনটা মাথার ভালো হবে এবং তোমাদের চুলগুলো অনেক বেশি করে পুষ্টি পাবে। আর যদি মনে করো এরকম চুলের একদম লেন্থেও দেবো, মানে এই নিচের দিকে, সেখানেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক এভাবে যেভাবে আমি দেখাচ্ছি এভাবে দিয়ে নেবে। এবার বলি তোমরা যেটা বলো যে দিদি শ্যাম্পু করবো, না আজকে শ্যাম্পু করো না, বা তোমাদের যদি মনে হয় শ্যাম্পু করবে তাহলে অন্তত 1 থেকে 2 ঘন্টা এটা ব্যবহার করার পরে গিয়ে শ্যাম্পু করবে। কারণ চুলকে এটা তোমাদেরকে ফিল করাতে হবে যে তুমি কিছু খাদ্য দিয়েছো, তাকে খেতে সময় দিতে হবে, তারপরে গিয়ে তোমরা কিন্তু শ্যাম্পু করবে, চুলটা ওয়াশ করবে। তো আজকের মতো এখানেই করছি, টাটা।